মর্নিং এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এবার যাব আমরা কিছু সাইট সিইং করবো। সূর্য মন্দির, ধবলগিরি, নন্দনকানন, এইসব যা যা আছে আর কি, সেগুলো আমরা করব। তো আজকে আমরা পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে রাতটা আমরা অন্য কোথাও স্টে করছি। তো চলো বাকিটা যা করছি আমরা দেখাচ্ছি। কোথায় স্টে করবো না করবো এখনো কোনো কিছু প্ল্যান হয়নি। যতদূর যা প্ল্যান হবে বাকিটা আমরা, টফি এদিকে এসো, যা প্ল্যান হবে বাকিটা আমি জানাচ্ছি। সূর্য মন্দিরের এই টিকিট কাউন্টার। এখান থেকে অনলাইন টিকিট কাটা যায়। তোমরা আগে থেকে পারলে অনলাইন টিকিট কেটে আসতে পারো, আমার মনে হয় বেটার হবে। কারণ ওই গরমে ওখানে দাঁড়িয়ে টিকিট কাটা খুব কষ্টকর, মানে ভীষণ কষ্টকর। আমাদের খুব কষ্ট হয়েছে, আমরা জানতাম না অনলাইনে কাটা যায়, না হলে কেটেই যেতাম। ওখানে গিয়ে ট্রাই করছিলাম অনলাইনে, বাট কোনোভাবেই হচ্ছিল না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। তো তোমরা আগে থেকে পারলে অনলাইন টিকিট। বিশ্বাস করো, এতটা কষ্ট করে আসার পর না, যখন দেখলাম সূর্য মন্দিরটা, এক কথায় জাস্ট দারুণ, অসাধারণ। মানে কোথায় সব কষ্ট চলে গেল। ক্যামেরা অতটা জাস্টিস করবে না, বাট সিরিয়াসলি সামনে থেকে দারুণ। এখন বেরিয়েছি, এবারে দেখি কোথায় যাই। নন্দনকানন প্ল্যান আছে, এবারে যাবো হয়তো, দেখা যাক। অসম্ভব গরম। তো সূর্য মন্দির থেকে আমরা বেরিয়ে এখানে জাস্ট গোলার দিকে চোখ গেল, আমি চলে গেলাম গোলার দিকে। আমি এখানে পুরীটা গোটা এসে মানে এত
এতটাই ঠান্ডা জিনিস খেয়েছি যে কি বলবো, আর সেরকম সত্যি গরম, তোমার ঠান্ডা ছাড়া কিছু আর ইচ্ছা করবে না। শুধু ঠান্ডা খেয়েই কাটিয়ে দিয়েছি, যা পারছি শুধু ঠান্ডা খাচ্ছি। মানে লাঞ্চে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে আইসক্রিম খাই আরও বিভিন্ন ঠান্ডা কিছু খাই। তো আমরা এখন এসেছি চিল্কা কফি, আমরা চিল্কায় এসেছি। তো এখন একটু বোটিং করব, দেখা যাক ডলফিন দেখতে পাই কিনা। তো এটাই কাছাকাছি হলো, সূর্য মন্দির থেকে কাছাকাছিই নয়, অনেকটাও তো দূর। তো আমরা চিল্কাতেই চলে এলাম, কারণ নন্দনকানন ওদিকে, ধবলগিরি, খণ্ডগিরি সব ভুবনেশ্বরের দিকে। सुनिए दादा, अभी टाइम 12 हो गया। आप आपसे पैसा लेके हम लोगों ने चला जाएगा, कुछ नहीं दिखाएगा। मेन मेन होता है डॉल्फिन। डॉल्फिन नहीं देखने के लिए आओ, 15 आधा घंटा का बाद पूरा अंधेरा हो जाएगा। आप देखने के लिए नहीं मिलेगा। आप आके बहुत हल्ला चिल्लाएगा। এখানে আমাদের ব্যাপারটা হয়েছিল কি, যে আমাদের সূর্য মন্দির থেকে 100 কিলোমিটার আমাদের আসতে হয়েছিল চিল্কা। আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমাদের বলছিল যে এত দেরি হয়ে গেছে তো বোটিং করার জন্য বেকার টাকা খরচা হবে, অতএব আপনারা ডলফিন দেখতে পাবেন না। তো অনেক কিছু আলোচনা করার পরে তারপরে একজন বলল যে চলুন আমি দেখিয়ে দেবো, যা যেভাবেই হোক। তো আমরা লাস্ট অবধি গেলাম। এখানে খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, প্রচুর ডলফিন দেখতে পেয়েছি। মানে সত্যি আমাদের ভাগ্যটা ভালো ছিল, হয়তো এই জন্য দেখতে পেয়ে গিয়েছিলাম। সচরাচর এই টাইমটায় হঠাৎ কেউ ডলফিন দেখতে পায় না, যার জন্য আমাদের বারণ করছিল। তো দূরের দিকে দেখো, দূরের দিকে দেখো, তোমরা দেখতে পাবে ডলফিন, প্রচুর ডলফিন দেখেছি। ওই যে বললাম ক্যামেরা জাস্টিস করে না, তো ওই একটা ডলফিন। তো এই ব্যাপার, প্রচুর ডলফিন দেখেছি, অনেক ডলফিন দেখেছি পুরো উঠে আছে, মানে একদম উঠে গেছে। তো সেই টাইমে আমি ক্যামেরাটাও অন করতে পারিনি, মানে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম। তোমরা এইবারে কিন্তু খুব ভালো করে নোটিস করো, জাস্ট ওয়েট ওয়েট, দেখো, ওয়াও! আমি সামনে সামনে দেখে জাস্ট মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে কি বলবো, পুরো আমাদের সামনে ওটা পুরো উঠেছিল।
আছে ঝিনুক আছে, উপারে সমুদ্র আছে, সাগর আছে। সমুদ্রের মধ্যে জেলের লোক যখন চিংড়ি মাছ আর কাঁকড়া যখন জাল ফেলায় তখন জালের মধ্যে তুলে নিয়ে আসছে। আর মধ্যে আসল মুক্ত, ঝিনুকের মধ্যে আসল মুক্ত কেমন হয় দেখুন। সবিতে মুক্তরা থাকে না, সবাই ঝিনুকের মধ্যে মুক্তরা হয় না। কেন হয় না? মেল ফিমেল থাকে। মেলে তো সবাইতে মুক্তরা থাকে না। কেন থাকে না? মেল ফিমেল থাকে। মেলে তো হয় না, ফিমেলদের মধ্যে মুক্তরা হয়। কিরকম ভাবে মুক্তরা সৃষ্টি হয়? যখন আর পেটের মধ্যে কোনো কারণে আর মধ্যে বালুদানা ঢুকে যায়, সান প্যাটিক্যাল বালুদানা ঢুকে যায়, আর মধ্যে লালা বেরোয়, প্রতিনো সিক্রেশন হয়ে আসল মুক্ত তৈরি হয়। দেখুন আর মধ্যে মুক্তরা আছে, দেখুন দাদা, দেখুন 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 দাদা, এরকম ভাবে থলির মধ্যে নাড়ি গুড়িতে মধ্যে মুক্তরা কেমন ভাবে থাকে দেখুন। যেমন ভাবে মানুষের কথা জীবন্ত দেখুন, জীবন্ত দেখুন, নড়ছে দেখুন, নড়ছে দেখছো? দেখুন 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 আর মধ্যে মুক্তরা আছে, থলির মধ্যে নাড়ি গুড়িতে মধ্যে মুক্তরা কেমন আছে দেখুন। না যে আসল মুক্ত দেখুন, হাতে দেখো, মেহসুস করে দেখুন। এই যে মুক্তরা বের হয় কোনোদিন একই সমান বের হয় না, আলাদা আলাদা বের, লম্বা গোল চেপটা রাউন্ড আলাদা হবে। মুক্ত উপরে চুল বিছিয়ে দেবো, পেছিয়ে দেবো, আগুনে দিয়ে দেবো, চুলটা কি হবে? ফোন পে অনলাइन पेमेंट होगा। বাইরে যত লোক আছে সবাই লোক এখানে যায়। কিন্তু আসল মুক্ত দাদা বার্গেন দাম নেই, যে তোমার ড্রাইভার জিজ্ঞেস করে তো লাস্ট কাস্টমার এটা লোক নাই, তাই জন্য মানে এক জায়গায় করে নিয়ে বুঝলো বুঝলো না, সে কথা কেন বলছি? আসল মুক্ততে বাঁকাটারা হয়, আসল মুক্ত কম হয়। এইরকম, এটা ঠিক আছে। সবাই মধ্যে তো থাকে ওটা 6 টাকা ঝিনুক থাকে। অরিজিনাল ওনারা ঝিনুকটা চেনে। जो झिनुकটা মাটি তলা আমাদের আমাদের ছোটটা। না না মুক্ত বের হয়। এই যে ঠিক তো আমি জেলা লোক বুঝতে পারবে না, মাছ ধরার লোক আছে আমি না। তো এটা তো মোটামুটি আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আমরা টোটালি জানতামই না যে এরকম কিছু দেখবো গিয়ে। আমরা নর্মালি গিয়েছিলাম ডলফিন বা এইসব দেখতেই আর কি গিয়েছিলাম। তো আমরা জানতামই না যে গিয়ে জেমস্টোন দেখতে পাবো বা আমাদের দেখানো হবে। তো গিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, মানে পুরোপুরি আমাদের ভালো করে দেখাচ্ছিল যে দেখুন ঝিনুকটা বেঁচে আছে বা কিছু, সব কিছুই দেখাচ্ছিল। আর সিরিয়াসলি মানে অদ্ভুত একটা ব্যাপার, আমি ফার্স্ট টাইমই এরমভাবে দেখলাম, মানে দারুণ লাগছিল। এখান থেকে বেশ অনেক কটাই জিনিস আমরা নিয়েছি অ্যান্ড বেশ দামি ওরা এখানে বিক্রি করছিল। তো যাই হোক, আমি দাম আর মেনশন করছি না। আর এখানে ওরা নিজেরাই বলছিল যে কলকাতার অনেক ভালো ভালো নামি দামি জুয়েলারি শোরুম এখান থেকেই নাকি জেমস্টোন সাপ্লাই দেয়। তো যাই হোক, আমি সেগুলো আর মেনশন করছি না। তো আমার যতদূর দেখে মনে হলো তো বেশ অরিজিনাল অ্যান্ড ফেকের কিছু ব্যাপার নেই আমার যতদূর মনে হলো। এবারে কার কতদূর কি মনে হয়েছে বা কে কতদূর কি দেখেছে আমি সেটা আর বলতে চাই না বা সেটা জানিও না। যাই হোক, তোমাদের কার কতদূর কি এক্সপিরিয়েন্স আছে আমাকে একটুখানি কমেন্টে জানিও। আমি তো ফার্স্ট টাইমই দেখলাম, তো আমার যতদূর দেখে মনে হয়েছে তো ঠিকঠাকই লাগলো। তো যার যতদূর এক্সপিরিয়েন্স আছে আমাকে একটুখানি কমেন্টে জানিও। সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমরা কোথাও গিয়ে স্টে করব, তো দেখা যাক কোথায় গিয়ে স্টে করি। চলো তোমরা দেখতে থাকো এখনো। এই দেখছে টফি সামনে যাচ্ছে। তোমাদের বোটিং কমপ্লিট।
ডলফিনও দেখেছি, সব দেখলাম, সাকসেসফুল করে। তো আমরা চিল্কা থেকে চলে এসেছি ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বরে আজকে নাইট স্টে করবো। তো এখান থেকেই সাইট সিইং গুলো কাছাকাছি হবে, লাইক নন্দনকুমার, খণ্ডগিরি, উদয়গিরি, এইসব ধবলগিরি, আরও বেশ কিছু আছে সাইট সিইং এর জন্য আর কি। তো কালকে এখান থেকে আমরা সাইট সিইং করবো, করে দেন আমরা চেক আউট করে পরের দিন কলকাতা ব্যাক করছি। তো চলো এখন আপাতত চেক ইন করে আমি আমরা আছি উদয়গিরি খণ্ডগিরির প্রায় 90 মিটারের মধ্যে। তো কালকের এগুলোই সাইট সিইং করবো। উদয়গিরি খণ্ডগিরি তো যা যা করবো আমি কালকেরই সব শেয়ার করছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।